ইরান যুদ্ধ রূপ নিয়েছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন, কিন্তু সেই একই সময়ে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মার্কিন নাগরিক। নো কিংস বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া প্রতিবাদে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যুদ্ধ এখন অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। এই বিক্ষোভের চরিত্রও আলাদা। এটি শুধুমাত্র যুদ্ধবিরোধী আন্দোলন নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে জীবনযাত্রার ব্যয়, জ্বালানি সংকট এবং সরকারের ক্ষমতা প্রয়োগ নিয়ে উদ্বেগ। মানুষ কোনো একক কারণে রাস্তায় নামছে না, আর এই জায়গাটাই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি একটি কম্পাউন্ড ক্রাইসিস, যেখানে প্রতিটি সমস্যা অন্যটাকে আরও তীব্র করে তুলছে। অর্থনীতির দিক থেকে পরিস্থিতি ইতোমধ্যেই দুর্বল। 2025 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে আসে, আর এখন সেই দুর্বলতার উপর চাপ তৈরি করেছে তেলের বাজার। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা সরবরাহ ঝুঁকিতে প্রভাব ফেলছে। ফলে জ্বালানির মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। এই চাপ রাজনৈতিকভাবে আরও স্পষ্ট হয়ে উঠছে জরিপে। বেশিরভাগ আমেরিকান চাইছেন যুদ্ধ দ্রুত শেষ হোক, এমনকি লক্ষ্য পূরণ না হলেও, কারণ যুদ্ধ তাদের দৈনন্দিন জীবন ব্যয়ের সঙ্গে সরাসরি যুক্ত। এখানে ট্রাম্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, তিনি যুদ্ধ চালিয়ে গেলে চাপ বাড়বে, আর দ্রুত বেরিয়ে আসলে সেটি রাজনৈতিকভাবে পিছু হটা হিসেবে দেখা হতে পারে। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। রিপাবলিকান পার্টির ভেতরেও দেখা দিয়েছে মতপার্থক্য। কেউ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে, আবার অনেকে দ্রুত সমাপ্তি চায়। এই বিভক্তি ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ তার রাজনৈতিক শক্তির বড় অংশই নির্ভর করে ঐক্যবদ্ধ সমর্থনের ওপর। এখন সেই ভিত্তিতেই ফাটল দেখা যাচ্ছে। সবচেয়ে বড় চাপটি আসছে তেলের বাজার থেকে, কারণ এটি এমন একটি ফ্যাক্টর যা সরাসরি ভোটারের পকেটে আঘাত করে। যদি তেলের দাম উচ্চ পর্যায়ে স্থির থাকে, তাহলে এই যুদ্ধ ধীরে ধীরে একটি ইকোনমিক ওয়ার অ্যাট হোমে রূপ নেবে। তখন বিক্ষোভ আরও বিস্তৃত হয়ে রূপ নেবে জনজীবনের সংকটে। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন সীমিত সাফল্য দেখিয়ে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সমস্যা হলো যুদ্ধের বাস্তবতা এত সহজ না। ইরান ও তার আঞ্চলিক নেটওয়ার্ক সংঘাতকে দীর্ঘায়িত করার কৌশল নিয়েছে, ফলে যুক্তরাষ্ট্র চাইলেও দ্রুত ক্লিন এক্সিট নিশ্চিত করা কঠিন। সব মিলে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে, যেখানে যুদ্ধের ফলাফল শুধু যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হবে না, বরং নির্ধারিত হবে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া বা টেক্সাসের রাস্তায়, যেখানে মানুষ ঠিক করে দেবে তারা কতদিন এই যুদ্ধের মূল্য দিতে রাজি। আর এখানেই সবচেয়ে বড় বাস্তবতা। যুক্তরাষ্ট্র হয়তো সামরিকভাবে শক্তিশালী, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যুদ্ধটি তারা লড়ছে নিজের ভেতরে। যুদ্ধ জেতা সম্ভব, কিন্তু জনমত হারালে সেই জয়ও শেষ পর্যন্ত পরাজয়ে পরিণত হতে পারে।